গাইস, আজকে আমি হাঁসের মাংস দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। এই মাংসটা যদি আমার রেসিপি ফলো করে হুবহু করেন অবশ্যই সুনাম পাবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটু মশলাটা গুলে নিচ্ছি। জিরা বাটা, রসুন বাটা, এগুলো আমার একটু ফ্রিজে ছিল দেখে একটু শক্ত হয়ে আছে। এগুলো আমি পানি দিয়ে একটু মিক্স করে নিব। দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে মিক্স করব। একটু পরে নরম হয়ে যাবে। এই হাঁসের মাংসটা গাইস লক্ষ্য করে দেখবেন, আমি কষানোর সময় একটু পানিও ইউজ করব না। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দেবো। হাঁসের মাংসে সাধারণত মশলা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। ছোট্ট একটা মাঝারি সাইজের হাঁসের জন্য পেঁয়াজ কুচি লাগবে 2 কাপ। আমি ভালো মতো বেরেস্তার মতো করে একটু লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা অনেকটা ভেজে হয়ে গিয়েছে। এখন আমি গোলানো মশলাটা দিব। মশলাটা আমি সময় নিয়ে গাইস অনেকক্ষণ সময় নিয়ে ভাজলাম। কালো কালো রঙের অনেকটা হয়ে গেছে। 5-7 মিনিট ভাজার পরে আমি ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা আমি হাঁসের মাংসটা দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। লবণ দিয়ে দিলাম। আমি 1 ফোঁটাও পানি দিব না কষানোর সময়। এইরকম করে যদি আপনারা মাংস রান্না করেন আশা করি এত সুনাম পাবেন আর এত টেস্টি হয় রান্নাটা। অবশ্যই খেয়াল করে দেখছেন, আমি কষাতে কষাতে কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি এখন একটু পানি দিব, 2 কাপের মতো পানি দিব। একটু মাখা মাখা হবে। পানিটা দিয়ে আমি বলক আনবো, তারপরে আমি কিছুটা ঢেকে দেব। এখন আমি ঢেকে দিব 40 মিনিটের মতো। হাঁসটা আপনারা চেক করে দেখবেন, নরম হয়ে গেলে গরম মশলা দিয়ে আর কাঁচা রসুন দিয়ে নামিয়ে নেবেন। এখন আমি 40 মিনিট পরে আমার মাংসটা মাঝখানে আমি দেখেছিলাম যে নরম হয়ে গেছে। একটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিব। গরম মশলা সবসময় লাস্টে দিবেন। আর আমি দিব যেটা কাঁচা রসুনটা অ্যাড করব। কাঁচা রসুনটা একদম শেষে দিবেন, তাহলে নরম হয়ে সাথে মিশে যাবে। একদম মাখা মাখা টাইপের হয়েছে। এইভাবে করে আমার স্টাইলে ফলো করে করবেন। কাঁচা রসুনটা আমি দেবো একটু পরেই। আজ তো বড় রসুনের যে কোয়াগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম অনেকটা। হাঁসের মাংসে গাইস রসুন সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে টেস্টি হয়। আমার খাবার অলরেডি অনেকটা শেষ।